ভোরের নরম আলোয় রিয়ানের ঘরের জানালা দিয়ে দূরের ঘন বন দেখা যাচ্ছে। রিয়ান জানালার পাশে দাঁড়িয়ে বনের দিকে তাকিয়ে আছে। মৌ গুটি গুটি পায়ে এসে রিয়ানের পায়ে ঘষা দেয়। রিয়ান হাসি মুখে মৌকে কোলে তুলে নেয়। রিয়ান বলে, আজ আমরা বনের অনেক গভীরে যাব মৌ। রিয়ান আর মৌ বনের প্রবেশপথে দাঁড়িয়ে, চারপাশ গাঢ় সবুজ আর সতেজ। রিয়ান একটি ছোট লাঠি হাতে নিয়ে বীরের মতো হাঁটতে শুরু করে। মৌ তার পেছনে লেজ দুলিয়ে লাফিয়ে লাফিয়ে চলছে। গাছের ডালে ডালে পাখিদের কিচির, পাতার মচমচ খেলা। তারা এমন এক জায়গায় পৌঁছায় যেখানে মাটিতে প্রচুর শুকনো পাতা পড়ে আছে। রিয়ান ইচ্ছে করে জোরে জোরে পাতার উপর পা রাখছে যাতে মচমচ শব্দ হয়। মৌ সেই শব্দ শুনে ভয় পাওয়ার ভান করে কান খাড়া করে উঁচুতে লাফ দিচ্ছে। রিয়ানের হাসিতে বন মেতে ওঠে। একটি ছোট ঝর্ণা ওপর থেকে পড়ছে। ঝর্ণার পানির ছিটে রিয়ানের মুখে লাগে। রিয়ান নিচু হয়ে একটি উজ্জ্বল নীল রঙের সুন্দর পাথর খুঁজে পায়। সে মৌকে পাথরটি দেখিয়ে বলে, দেখ মৌ, এই পাথরটা ঠিক আকাশের মতো নীল। মৌ কৌতূহলী হয়ে পাথরটি শুঁকে দেখে। ঝর্ণার পানি যেখানে নালা হয়ে বয়ে যাচ্ছে সেখানে রিয়ান দুটি কাগজের নৌকা ছাড়ে। হঠাৎ একটি নৌকা পাথরে আটকে যায়। মৌ পাড় থেকে তার থাবা বাড়িয়ে নৌকাটিকে আলতো ধাক্কা দিয়ে মুক্ত করে দেয়। রিয়ান আনন্দিত হয়ে হাততালি দিয়ে ওঠে। রিয়ান পকেট থেকে শস্যদানা বের করে ঘাসের ওপর ছড়ায়। কিছু বনমোরগ আর রঙিন পাখি নির্ভয়ে নিচে নেমে আসে। রিয়ান মৌকে ইশারায় চুপ থাকতে বলে যাতে পাখিরা ভয় না পায়। মৌ শান্ত হয়ে বসে থাকে। সন্ধ্যা নামছে। রিয়ান একটি গাছের নিচে বসে গান গায়। ক্লান্ত মৌ রিয়ানের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। হঠাৎ চারপাশ থেকে শত শত জোনাকি জ্বলে ওঠে। রিয়ান মুগ্ধ হয়ে সেই মায়াবী আলোর খেলা দেখতে থাকে। সিন 15, গোধূলির মায়া ও ফেরার পথ। বনের মাঝখানে একটি বিশাল পুরনো বটগাছ, যার ঝুড়িগুলো মাটি ছুঁয়েছে। রিয়ান ঝুড়ির আড়ালে লুকিয়ে পড়ে। মৌ এদিক ওদিক খুঁজে রিয়ানকে দেখতে পায় না। হঠাৎ রিয়ানের পায়ের জুতো দেখে সে মিউ মিউ করে রিয়ানের উপর ঝাঁপিয়ে পড়ে। দুজনেই খুব মজা পায়। শুরু করলো। তার মাথার চারপাশে একটা রঙিন প্রজাপতি উড়ছিল। রিয়ানের মুখে চওড়া হাসি। মৌ প্রজাপতিটাকে ধরার জন্য তার ছোট ছোট থাবা উঁচিয়ে বারবার লাফ দিচ্ছিল। গাছের ফাঁক দিয়ে আসা নরম রোদে প্রজাপতিটার ডানাগুলো ঠিক যেন হীরের মতো জ্বলজ্বল করছিল। একটি অগভীর নালা পার হওয়ার জন্য একটি বড় গাছ পড়ে গিয়ে সেতুর মতো হয়ে আছে। রিয়ান দুহাত দুপাশে ছড়িয়ে খুব সাবধানে সেটির উপর দিয়ে হাঁটছে। মৌ অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলে রিয়ানকে অনুসরণ করছে। নিচের স্বচ্ছ পানিতে সূর্যের আলো ঝিলমিল করছে। বনের একটি খোলা মাঠে হাজারো বুনো ফুল ফুটে আছে। রিয়ান হাসি মুখে ফুলের মাঠ দিয়ে দৌড়াচ্ছে। একটি বড় রঙিন প্রজাপতি রিয়ানের মাথার চারপাশে গোল হয়ে উড়ছে। মৌ তার ছোট্ট থাবা দিয়ে প্রজাপতিটিকে ধরার জন্য বারবার ওপরে লাফ দিচ্ছে। গাছের ফাঁক দিয়ে আসা নরম রোদ তাদের দুজনকে আলোকিত করে রেখেছে। একগুচ্ছ হলুদ বুনো ফুলের কাছে রিয়ান বসে পড়ে। সে কিছু ফুল দিয়ে একটি ছোট মুকুট তৈরি করে মৌয়ের মাথায় পরিয়ে দেয়। মৌ শান্ত হয়ে চোখ পিটপিট করে রিয়ানের দিকে তাকায়। রিয়ানও ফুলের ঘ্রাণ নেয় আর মৌ পাশে দাঁড়িয়ে হাঁচি দেয়।
বনের ভেতর হালকা ইলশিগুড়ি বৃষ্টি শুরু হয়। রিয়ান দুহাত মেলে আকাশের দিকে তাকিয়ে হাসছে এবং বৃষ্টির ফোঁটা ধরার চেষ্টা করছে। একটি বড় ফোঁটা মৌয়ের মাথায় পড়তেই সে শরীর ঝাড়া দিয়ে পানি সরিয়ে নেয়। সূর্যের আলোয় বৃষ্টির কণাগুলো সোনার মতো জ্বলছে। একটি বড় গাছের শিকড়ের নিচে রিয়ান ছোট ছোট কিছু মাশরুম খুঁজে পায়, যেখান থেকে হালকা নীল আলো বের হচ্ছে। রিয়ান বিস্ময়ে আঙুল দিয়ে সেগুলো মৌকে দেখায়। মৌ সাবধানে মাশরুমগুলো শুঁকে দেখে। তাদের মুখে নীল আভা ফুটে ওঠে।